T-10, liftoff of Space Shuttle Atlantis on a mission to build, resupply. মহাকাশে শত চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকেন মহাকাশচারীরা, কিন্তু পৃথিবীতে ফিরে এসেও শেষ হয় না সেই লড়াই। দীর্ঘদিন মহাকাশে কাটানোর ফলে তাদের শরীরে ঘটে যেতে পারে অদ্ভুত সব পরিবর্তন। শুরু হয় দীর্ঘমেয়াদী জটিলতার এক অদৃশ্য যুদ্ধ। মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণের কারণে প্রতিটি বস্তুই ভাসমান থাকে, ফলে শরীরকে ভারসাম্য ধরে রাখতে খুব একটা পরিশ্রম করতে হয় না। এতে হাড় ও পেশির ঘনত্ব দ্রুত কমে যায়। মহাকাশে 1 মাস অবস্থান করলে নভোচারীদের হাড় ও পেশি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, পৃথিবীতে একজন বয়স্কদের ক্ষেত্রে তা হয় 1 বছরে, আর এই ক্ষতি পুনরুদ্ধারে সময় লাগে প্রায় 4 বছর। মাধ্যাকর্ষণের অনুপস্থিতিতে শরীরের রক্ত প্রবাহের দিকও বদলে যায়, ফলে স্বাভাবিকের তুলনায় রক্ত অনেক বেশি সময় মাথায় জমা থাকে। এতে চোখের পেছনের অপটিক নার্ভে চাপ পড়ে, যা দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে। ভূপৃষ্ঠে ফেরার পর অনেক নভোচারীর চোখ ফুলে যায়, এমনকি চোখের গড়নও বদলে যেতে পারে। মস্তিষ্কও এই পরিবর্তনের শিকার হয়। রক্ত বেশি সময় মস্তিষ্কে অবস্থান করায় স্নায়ুকোষের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা দেখা দেয়, ফলে পৃথিবীতে ফেরার পর নভোচারীদের একাগ্রতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনেকটাই কমে যায়। মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিতে তখন মস্তিষ্কের নতুন করে খাপ খাওয়াতে হয়, যা স্বাভাবিক অবস্থায় ফিরতে বাড়তি সময়েরও প্রয়োজন হয়। নভোচারীদের ত্বকও মহাকাশ অভিযানের ধকল এড়াতে পারে না। দীর্ঘদিন ঘর্ষণহীন পরিবেশে থাকার ফলে ত্বক হয়ে পড়ে অতি সংবেদনশীল। পৃথিবীতে ফিরে আসার পর অনেক নভোচারীর র্যাশ ও জ্বালাপোড়া দেখা দেয়। পাশাপাশি মহাকাশের তেজস্ক্রিয় রশ্মির সংস্পর্শে থাকার কারণে অনেকেরই রক্তে শ্বেতকণিকার পরিমাণ কমে যায়। মানবদেহে মহাকাশের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা এখনও চলমান। সামনে আরও নানা প্রশ্নের উত্তর মিললে জানা যাবে শূন্য মাধ্যাকর্ষণের এই অদৃশ্য প্রভাব মোকাবিলায় বিজ্ঞানীরা কী ধরনের প্রস্তুতি নিতে পারেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।